হিরণ নাকি হিরো? তিনি এমন একজন মানুষ যিনি নিজের ফ্যামিলি লাইফে অসফল, রাজনীতিবিদ হিসাবেও সফল না। অনেকে যে বলেন তিনি হিরো হিসাবে সফল, অন্তত প্রথম সিনেমাতে তো সফল ছিলেন। সিনেমাটা হিট হয়েছিল, কিছু না হোক তাকে ওয়ান ফিল্ম ওয়ান্ডার তো বলা যায়, কিন্তু সেটাও কোনো সাফল্য নয়। খেয়াল করে দেখুন, হিরো হিরণ যে সময় হিট সিনেমা দিয়েছিলেন, তার প্রথম সিনেমা, সেই সময় বাংলাতে রিমেক হতো, সাউথের হিট ফিল্ম সরাসরি কপি করা হতো। সেই সময়টা এমন সময় ছিল যখন মোটামুটি প্রেজেন্টেবল একজন হিরোকে বা নতুন মুখকে, যে একটু অভিনয় করতে পারে, টুকটাক নাচতে পারে, হিরো হিসাবে যার মুখটা চলে যায়, তাকে যদি ওই সাউথের রিমেক স্ক্রিপ্টে বসিয়ে দেওয়া হতো, তাহলেই সে হিরো হয়ে যেতে পারতো। কারণ সিনেমাটা অলরেডি টেস্টেড, যে সিনেমাটা ভালো সিনেমা, দর্শক পছন্দ করছে। তো সেক্ষেত্রে হিরণ যখন হিট সিনেমা দিয়েছেন, তখন তাতে তার খুব একটা কৃতিত্ব নেই। হ্যাঁ, তাকে হিরো হিসাবে মানা যেত, ভালো অভিনেতা হিসেবে মানা যেত, যদি তিনি ধারাবাহিকভাবে পরবর্তীকালে এইরকম হিট সিনেমা দিতে পারতেন। যেরকম অঙ্কুশ পেরেছেন, যেরকম দেব পেরেছেন, যেরকম ভাবে জিৎ টিকে আছেন আজও, তারা রিমেক ছাড়াও স্টার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছেন। তাই হিরো হিরণ এমন একজন মানুষ যার আর কামব্যাক হওয়া প্রায় অসম্ভব। সেটা রাজনীতির মাঠেই হোক বা সিনেমার রূপলী পর্দাতে। আমরা ধরেই নিতে পারি যে হিরণ তার জীবনের সোনালী যুগ পেরিয়ে এসেছেন, এবার বোধহয় তার বানপ্রস্থে যাওয়া উচিত। এই ব্যাপারে আপনার কি মতামত? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই।